সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর বিশেষ আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আজকে আমরা এসেছি যারা বাংলাদেশে 1990 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, সেই এসএসসি পরীক্ষার্থী 1990 সালের ব্যাচের শিক্ষার্থীদের অনেকেই নিউ ইয়র্ক সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদেরই আয়োজনে আজকের এই নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছে মিলন মেলা আনন্দ আড্ডা, যেটি অনুষ্ঠিত হচ্ছে কটন পার্কে। চলুন আজকে আমরা সারাদিন ধরে তাদের বিভিন্ন আনন্দ আয়োজন উপভোগ করি। সত্যিও আমাদের অত্যন্ত খুশির দিন আজকে। সারা বাংলা 90 বাংলাদেশেও একটা বৃহত্তর একটা গ্রুপ আছে, পুরো বাংলাদেশ মিলা সেই বহির্বিশ্বের মধ্যে আমরা মনে হয় সারা বাংলা 90 যে ইউএসের মধ্যে এটা সবচেয়ে বৃহৎ গ্রুপ, এবং এত বড় বন্ধু গ্রুপ, সবাই একই বয়সের, একই সমপরিমাণে একই এই জন্য আমাদের মধ্যে যে মন আন্তর্দিল সব থেকেই যে একটা আনন্দ অনুভূতিটা আমরা একজন আরেকজনের কাছে সমভাবে প্রকাশ করতে পারি, এইটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। এই আয়োজনটার পিছনে কাজ করে আমি সত্যি নিজেকে আনন্দিত মনে করতেছি, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের এই নর্থ আমেরিকা এবং কানাডা সহ অনেক দূর দূরান্ত থেকে বন্ধু আসছে আমাদের এই আয়োজনে। বা শুধু বাংলাদেশ থেকে আমাদের 2 জন বন্ধু আসছে, আলাবামা থেকে আসছে, সেই ভার্জিনিয়া থেকে সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করছে সবাই মিলে। বাংলাদেশের ভেতরে যখন ছিলাম তখনই কিন্তু বন্ধুত্বটা ডিফারেন্টভাবে আমাদের কাছে ধরা দিত, কিন্তু যখন দেশের বাইরে আসলাম এটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠলো, কারণ দেশের বাইরে একটা পরিচিত মানুষ, কাছের মানুষ পাওয়া খুব মুশকিল, সেখানে বন্ধুদের পাওয়া তো আরও মুশকিল। কারণ 90 ব্যাচের আমরা দেখেছি যে যাদের সাথে আমাদের একটা ফর্মাল রিলেশন ছিল, যখনই এখানে আসে যে আমরা 90 ব্যাচের, তখন রিলেশনটা একটা ডিফারেন্ট মাত্রায় পৌঁছায়। সেদিক থেকে এটা খুবই আনন্দের যে আমরা সবাইকে একসাথে পেয়েছি, আমরা এখানে সব সময়টা এনজয় করছি। আর সবচেয়ে জটিল ব্যাপার হচ্ছে এখানে টিকিট বিক্রি করার জন্য আমার মেয়েদেরকে, আমার ভাস্তিদেরকে দিয়েছে সবাই এসে এখানে আমার কাছে টিকিট বিক্রি করে। এখন আমি টিকিট কিনছি, যখন আমি আবার পুরস্কার বেশি পাবো তখন দেখা যায় বলবে শামীম সাহেব সবচেয়ে বেশি পুরস্কার নিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুত্বের যে বন্ডেজ সেটা তো অসাধারণ, ফলে প্রত্যেকে এখানে কিন্তু সফল, বিভিন্ন ক্ষেত্রে। তার ক্ষেত্রে সে সফল, তার ক্ষেত্রে সে ব্যস্ত, এর মধ্য থেকে সময় বের করে এসে যখন সে সবার সাথে একটা সময় কাটায়, এটা খুবই মূল্যবান একটা সময় হয়। ফলে আমরা খুবই এই দিনটার জন্য অপেক্ষা করি, আজকের এই বনভোজনের জন্য অপেক্ষা করি। খুবই ভালো লাগছে। আমাদের গ্রুপটা 90s ফ্রেন্ড, রাইট? 90s ফ্রেন্ড মানে 90-তে যারা এসএসসি দিয়েছি সবাই কিন্তু 50-র উপরে। তো 50-র উপরে লোক এট দেম, হ্যাঁ, এনার্জি যেরকম, হ্যাঁ, এই এনার্জি কিন্তু বাইরে পাবেন না। যে একসাথে আসার পরে সবাইকে দেখে সবাই মনে হইতেছে আরও লাইক 15 ইয়ার্স ইয়াঙ্গার হয়ে গেছি। ইটস জাস্ট অ্যামেজিং ফিলিং। আমাদের বয়স হয়েছে, কিন্তু আমাদের মনে হয় না যে এখানে আসলে আমাদের বয়স হয়েছে। আমরা সবাই ইয়াং হয়ে যাই, সেই 90-এর এসএসসিতে ফিরে যাই। আমরা এসএসসি 90-এ আমরা মেট্রিক ছিল আর কি। অনেক এনজয় করি আমরা এখানে আসলে। বন্ধু বান্ধব, আমাদের সব পরিচিত বন্ধু বান্ধব। শুভ দিন, শুভ বনভোজন। আমি ভীষণভাবে এক্সাইটেড। আজকে আমাদের 90 বহির্বিশ্বের একটা পিকনিক হচ্ছে, এবং আমরা সব বন্ধু বান্ধবরা অনেকদিন পরে একসাথে হয়েছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমি গত 4 বছর ধরে এখানে নিয়মিত পিকনিকে অংশগ্রহণ করি। আমেরিকাতে আসছি তো 98 সালে, অলমোস্ট 27 বছর হয়ে গেল। আমি থাকি আবার একটু রিমোট জায়গায়, আলাবামাতে। তো এই যে বন্ধুদের সাথে এই যে আলাবামাতে ওই সুযোগটা ওইভাবে পাওয়া যায় না, যদিও কিছু বন্ধু আছে ওখানেও। তো
তো এখানে আসলে অনেক স্কুল কলেজের 2-1 বন্ধুবান্ধবও পাই, প্লাস নতুন অনেক বন্ধুবান্ধব হয়েছে যারা 90 পাস করেছে। তো অসম্ভব সুন্দর সময় কাটে। আমি নর্মালি এই দিনটাকে প্রতি বছরই মিস করতে চাই না। বন্ধুত্ব ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে রক্তের সম্পর্কের বাইরে যে আত্মিক বন্ধন পৃথিবীতে সেরা সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধুত্ব। আত্মার বাইরে মানে রক্তের বাইরে যে আত্মার বন্ধনের শ্রেষ্ঠ সম্পর্কটা বন্ধুত্ব, এটাকে যদি কেউ মর্যাদা দিতে পারে এর চেয়ে ভালো সম্পর্ক নেই। আর এটা যদি কেউ মূল্যায়ন করতে না পারি, মর্যাদা দিতে না পারি, এর চেয়ে খারাপ সম্পর্ক পৃথিবীতে নাই। তো বন্ধুদের যে আমাদের এই গ্রুপটা যে করা, অনেক বন্ধুরা দূর থেকে আসে। আমরা তো নিউ ইয়র্কে থাকি, যেমন আমার পাশে শুভ প্রতিটা বছর আলাবামা থেকে আসে। আমাদের এক বন্ধু কানেক্টিকে আসছে, নিউ জার্সি থেকে আসে, যদিও গতবার কানাডা থেকে আসছিলো, এবার অনেক ব্যস্ত থেকে আসতে পারে নাই, বাট আপ্রাণ চেষ্টা করে হাজারো ব্যস্ততার মধ্যে বিদেশের মাটিতে আমরা এতগুলো বন্ধু একত্র ট্রাই করি। এটা আমাদের সবার ভালোবাসা, আন্তরিকতার ফল। আমরা সবাই যার জায়গায় প্রতিষ্ঠিত, তারপরও এই ব্যস্ততার মাঝে শুধু আত্মার বন্ধনের টানে আমরা এখানে সময়টা দিই এবং আসি। আর দুষ্টুমি করতে গেলে ছোটোবেলাতে দুষ্টুমি করতাম, এখনও বন্ধুদের সাথে এখানেই করি। ওই দুষ্টুমিগুলো আমরা এক স্কুলে পড়ি নাই, এক কলেজে পড়ি নাই, বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলায় আমরা গ্রোন আপ হয়েছি, বাট একটাই আমাদের মিশন, আমরা 90-এর এসেছি। এবং এই একটা কারণে তুমি থেকে তুই, আসলে এই তুইটা বলাটার মতো আমরা এক স্কুলে পরিণত হয়ে গেছে। এটাই ভালোবাসা, এটাই বন্ধুত্ব। আর খুনসুটি বন্ধুত্বের এখনও করি, সবসময় করি। তার ভিতরে ও একজন, আর আমার পাশে যে আছে ওরা আমি দুলাভাই ডাকি যখন বিপদে পড়ি। এটাই বন্ধুত্ব। হ্যাঁ, এমনি আমার বাড়ি বান্দরবন, সো এমনি একটু বান্দর। আর 90 বন্ধুদের দেখলে আমার তখন বাউন্ডারি ছাড়া হয়ে যায়, তখন আর প্রাণ চঞ্চল হয়ে যায়, আর কোনো বাউন্ডারি থাকে না। সেই বাউন্ডারি যেখানে থাকে না সেখানে তো কোনো লিমিট নেই। অন্য সময় তো একটা ইয়ে থাকে, আমরা এখন একটা বয়স হয়েছে 50, এখন 50+ সবাই একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু যখন বন্ধুরা আসে তখন আর ওই বাধ্যবাধকতা থাকে না, তখন আগে সেই 90-তে ফিরে যায়। এখন বাংলাদেশের সংস্কৃতিতে 90 হচ্ছে একটা সবসময় আলোচিত, এখনও 90-র গানই সব জায়গায় প্রিয়। তো আমরা সেই 90, সো সেই 90 যখন একসাথে হয় তখন এটা একটা উৎসবের মতো হয়ে যায়। আমি আসলে নিজেকে খুব গর্বিত মনে করি এই জন্য যে আমি 1990 সনে এসএসসি কমপ্লিট করেছি। আজকে আমরা এখানে একসাথে হয়েছি সারা বাংলা 90 এসএসসি বহির্বিশ্ব ব্যানার থেকে পিকনিক 2025-এ। খুবই ভালো লাগছে, অনেকদিন পরে আমরা আসলে বন্ধুরা একসাথে হয়েছি। স্কুল জীবনেতেও আসলে আমরা ওই সময়ের বন্ধুদের খুব মিস করি, এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে এসে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে আমার। ও আসলে একটা ইন্ট্রোভার্ট মানুষ, মানুষের সাথে মিশতে পারে কম। তা আমি বললাম যে যাবো না কেন, চলো যাও, ফ্রেন্ডদের পাইলে নতুন করে ফ্রেন্ড হবে। স্কুলে অনেক আগে চলে গেছে স্কুলে, এখন নতুন করে পাইলে সেটা আমার অবশ্যই ভালো লাগে। আপনারা জানেন যে 90 খুব আলোচিত একটা সময়, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক এবং আমাদের একটা সাংস্কৃতিক আন্দোলনের সময় ছিল 90। এখানেও আমরা অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা এসছে এবং আমাদের অত্যন্ত আনন্দের যে TVN 24 আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে উত্তর আমেরিকার সকল বাঙালি সম্প্রদায়কে আমাদের অসংখ্য ধন্যবাদ। গ্রাম বাংলার এরকম ঐতিহ্যবাহী নানা খেলা ছিল গ্রাম বাংলায়, সে একই ধরনের খেলার আবহ তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের আজকের এই বনভোজনে। আমরা সারাদিন ধরে দেখছিলাম 90-এর ব্যাচের যে যারা আছেন তারা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাদের একান্ত কিছু সময় পার করার। এখন সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে জানাবো অন্যান্য আয়োজন। ততক্ষণ পর্যন্ত টিভেনের সঙ্গেই থাকুন। 1990 সালের ব্যাচের নানা আয়োজনে মুখর হয়ে উঠছে এই বনভোজন স্থলটি। বিরতি থেকে ফিরে এসছে আপনাদের অন্যান্য আয়োজন জানাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আসলে বন্ধুত্ব মানে তো ওই বয়স ভুলে গিয়ে ওই সব একটু অন্যরকম, অর্থাৎ হৃদয়ের একটা আলাদা বন্ধনে, একটা সেতু বন্ধনে আমরা সবাই একত্রিত হই। তো
আজকেও যেমন আমরা সব বন্ধুরা একত্রিত হয়েছি, আমরা ভুলেই গিয়েছি যে আমরা প্রায় 50 কাছাকাছি, অর্থাৎ অর্ধশত বছরের মানে আমরা যুবক, কিন্তু আমরা সেই 90 সালের সেই যে আমাদের প্রৌঢ় বয়সের যে যুবক বয়সের যে আমাদের যে যৌবনের যে তরঙ্গ, প্রেম তরঙ্গ, ভাব তরঙ্গ, আমরা যেন সেই তরঙ্গের ভিতরেই একে অপরের সাথে একটা হৃদ্দিক বন্ধনে আমরা আসলে আবদ্ধ হয়েছি। এখানে বয়স বলি, আমরা ফ্যামিলি বলি, কোনো কিছু সব ভুলে আমরা বন্ধুই। আজকে যে লিখলাম এই যে এই নদী পাহাড় ঘেরা এই সবুজের মাঝে দাঁড়িয়ে, সেই কবিতার একটু পড়ে শোনাচ্ছি। সবুজে ঘেরা এই যে আমায় দেখছো, তাতে বাহ্যত দেহাবরণ ধরা পড়বে। আকিপাতে ওই যে পাহাড় দেখছো, ওখানে আমার হৃদয়ের বিশালতা খুঁজে পাবে। এই যে নদী দেখছো মিশে গেছে সাগরের অথই জলে, খুঁজে দেখো আমার হৃদয়ের গভীরতা টের পাবে অনুভবে। এই বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে দেখো, কি টের পাচ্ছ হৃদস্পন্দন, যেখানে তুমি আছো অবিচল ভাবতরঙ্গে। অনেকদিন পরে আমরা 90-এর বন্ধুরা একসাথে হয়েছি কটন পার্কে। আর আমার সকল বন্ধুদের জন্য আমি কক্সবাজার এবং কুয়াকাটা 5 স্টার হোটেল সমমান হোটেলে ওখানে ফ্রি থাকার ব্যবস্থা রেখেছি। সকলকে ধন্যবাদ এবং সব বন্ধুদেরকে দেখে আমার ভালো লাগছে। এই প্রোগ্রামে এসে 90-এর বন্ধুদের সাথে একসাথে মিলেমিশে এই প্রোগ্রাম করাতে আমার খুবই ভালো লাগছে। বিদেশের মাটিতে বাংলাদেশের সব বন্ধুরা এই কটন পার্কে খুবই আনন্দ উপভোগ করছি। বাচ্চারা যখন পিকনিকে আসে, আই থিঙ্ক তারা অনেকের সাথে পরিচিত হয়, নতুন নতুন বন্ধু বান্ধব বন্ধুর সাথে পরিচয় হয়। আই থিঙ্ক এটা তাদের সোশ্যালাইজেশনে খুবই হেল্পফুল হয়, কারণ আমরা সাধারণত ওরা বাসায় থাকে এবং স্কুলে যায়, কিন্তু যখন এখানে আসে ওরা বাংলায় কথা বলে, অনেক বন্ধুর সাথে মিশে, এটা আই থিঙ্ক এটা ওদের একটা ভালো একটা ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট হয়। এখন যখন বাইরে আসে ওরা অনেকের সাথে মিশে, আই থিঙ্ক এটা খুব ভালো ওদের জন্য। এই পিকনিক বা সোশ্যাল গ্যাদারিংগুলিতে আমরা যারা একই সময়ের থেকে, যেহেতু এটা একটা SSC 90 ব্যাচ, তাহলে ধরে নেওয়া যায় যে আমরা আসলে একই সময়ের বা একই বয়সে প্রতিনিধিত্ব করি। এখন বিদেশে এসে, বাংলাদেশ থেকে বহু দূরে এসে এইসব সোশ্যাল গ্যাদারিংয়ে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু কথাগুলি চলে আসে সবই বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশে কীভাবে আরও ভালো করা যায়, বাংলাদেশ নিয়ে আসলে কী করা যায়, এবং বাংলাদেশকে নিয়ে যে করার সকলের ইচ্ছাটা, সেইটা আবার সবার সাথে একসাথে হয়ে সেটা মাল্টিপ্লাইড হয়। তো সেইটা যেহেতু মাল্টিপ্লাইড হয়, সেই জন্য আমি মনে করি এই যে এই ধরনের সোশ্যাল গ্যাদারিংয়ে বাংলাদেশটাকে আঁকড়ে ধরা বা বাংলাদেশটার জন্য কিছু করার যে এইটা শুরু হয়, এইটা আমার কাছে সবচেয়ে ইতিবাচক ব্যাপার লাগে। 90-এর বন্ধুদের সাথে এক হওয়া মানে কিন্তু আমরা কিন্তু SSC পরীক্ষা দিছি হচ্ছে, আমি একটু হাতে গোনা বলি 35 বছর আগে। তো একটা 35 বছর আগে ফিরে যাওয়া বা সেই সময়ের কথা স্মৃতিচারণ করা, অনেকের সাথে আমি আবার স্কুলেও পড়ছি, স্কুলে দেখা হয়েছে, সেটা একটা অন্যরকম আনন্দের ঘটনা আর কি। তো সেই আনন্দটার মধ্যে সামিল হইতেই আসলে খুব বেশি ভালো লাগে। বহির্বিশ্ব সারা বাংলার যে পিকনিকের প্রোগ্রামটা প্রতি বছরই করে, এবছরও অর্গানাইজ করছে। এটা খুবই একটা আনন্দ ঘন পরিবেশে সবাই একসাথে হচ্ছি, প্রতি বছর সবাইকে আমরা দেখছি, চেনা অচেনা মুখের সাথে পরিচয় হচ্ছে। এটা সত্যি খুব একটা আনন্দের ব্যাপার। এখানে যারা আছে তাদের সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মানে সেম লেভেল আছে, নট লাইক অনেকে অনেক আমার থেকে বড় বা অনেকে অনেক থেকে ছোট, এটা একটা কারণ। আর সবাই এডুকেটেড, এটাও একটা ব্যাপার। আর সবাইকে ফ্যামিলি মনে হচ্ছে। পিকনিক তো মানে সবসময় আমাদেরকে খুব নস্টালজিক করে, কারণ আমরা সেই ছোটোবেলা বইয়ে পড়েছিলাম যে চড়ুইভাতির পাশেই নদীর কূল ছিল,
আনন্দেতে সবাই গলা খুলছিল। তো এইরকমই আমরা যে জায়গাটা এসেছি সে চড়ুইভাতি করার জন্য, এটা আসলেই সেই রকমই একটা জায়গাটা, পাশে একটা নদী আছে। তো এসেছি বন্ধুদের সাথে আনন্দ করতে এবং দিনভর আনন্দ করব এবং খুব ভালো লাগছে। আমাদের ভালোই লাগছে অনেক, বিকজ আমরা এখানে টিকেটস বিক্রি করতেছি রাফেলের জন্য, তাছাড়া এখানে অনেক ইভেন্টস আছে, সো অনেক ভালোই লাগছে। আমার অনেক ভালো লাগছে, সবাই রেস করছে, ফান হচ্ছে। এখানে এসে খুবই ভালো লাগছে, এখানে অনেক ইভেন্টস আছে, অনেক ইন্টারঅ্যাক্টিভ, সবাই নেচার অনেক সুন্দর আছে, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, তারপরে ঘাস টাস অনেক ভালো, সবাই এখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ, ভালো লাগছে। ছোটবেলার মতো ছোটবেলা আমরা স্কুলে পিকনিক করতাম, ঠিক ওই রকমই বা একটু বড় পরিসরে। আর বিদেশে তো এটা অসাধারণ। ধন্যবাদ টিভিএনকে। যেটা হচ্ছে আজকে 90-এর বন্ধুদের যে মিলন মেলা বনভোজন, এটা আসলে অসাধারণ। মনে হচ্ছে সেই স্কুলবেলায় ফিরে গিয়েছি। এই যে ঠিক যেমনটি পরিবেশ স্কুলে দুপুরের ছুটির সময় যে আমরা মাঠে দৌড়াদৌড়ি করতাম, ফুটবল খেলতাম, একজন আরেকজনের সাথে খুনসুটি করতাম, এক্স্যাক্টলি সেগুলোই করছি আমরা এখানে। দারুণ ব্যাপার। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের 90-এর যে এই বন্ধুদের যে বন্ধনটা, এখানে আসলে মানে কেউ কারোর সাথে স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, বাট এখানে এসে যে বন্ডিংটা হয়েছে এটা না দেখলে আসলে বোঝা যায় না। এটা একটা অসাধারণ ব্যাপার। খুব ভালো লাগছে এখানে এসে। আমরা আশা করব যে 90-এর এই বন্ধন অটুট থাকবে, বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে, আমরা আরও এনজয় করব। আমি আমেরিকার সাথে ব্যবসা করি, তো ব্যবসার মধ্যে আজকে একটা সুযোগ হলো, এরা আমাকে রিকোয়েস্ট করেছে, আমন্ত্রণ করেছে জয়েন করার জন্য। আমি সুযোগটা মিস করতে চাইনি, সুতরাং আমার শিডিউলটা আমি এমনভাবে নিয়েছি যেন ফ্রেন্ডসদের সাথে দেখা হয়। এই জন্য আমি সেই স্কুলে ফিরে গেলাম। আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, ছেলে মেয়েদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কালচার এবং আমাদের যে জিস্ট, এইগুলি ওরা শিখতেছে, একে অপরকে রেসপেক্ট করা, বাঙালি কালচার, বাংলাদেশের একটা কালচার, এগুলি সব কিছু শিখতেছে। এবং আমরা হ্যাপি আমাদের বাচ্চাদের এইখানে নিয়ে এসে এবং আমাদের সাথে যে সম্পৃক্ত হয়েছে, এটার জন্য আমরা হ্যাপি। বন্ধুদের মিলন মেলা এটা ঈদকেও ছাপিয়ে যায়, মানে পৃথিবীর যত রকমের আনন্দ আছে সব কিছুকে ছাপিয়ে যায় বন্ধুত্বের মিলন মেলা। ভালো লাগার একটাই কারণ যে এটা বাংলাদেশ ফিল হচ্ছে, আর সব বাঙালি একসাথে। ইউজুয়ালি পিকনিক ছাড়া দেখা হয় না খুব একটা। আমার শৈশবে ফিরে গেছি, আমরা ওই সময় কাটাইছি। ছেলে মেয়ে সবাই মনে হয় আমারই সন্তান, আমারই নাতি নাতকর, আমারই সব কিছু। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা খুবই এনজয় করতেছি ওদের সাথে এসে। আমাদেরও সবাই স্পাউসরা, আমরাও ফ্রেন্ড হয়ে গেছি, একটা ফ্রেন্ড গ্রুপ হয়ে গেছি। এই আপুটা 90, বাট আমার ক্লোজ কাজিন, সে হচ্ছে আমার ফুফাতো বোন, কিন্তু চিনি না, অনেক বছর দেখা নেই। এই অনুষ্ঠানে এসে কিন্তু পিকনিকে এসে আমার সাথে পরিচয় হলো। স্কুলের লাইফে একবার আমাদের প্রচণ্ড বৃষ্টি ছিল, আমাদের তখন স্কুলটা মাত্র 3 তলা। সেই 3 তলার মধ্যে আমাদের দারোয়ানটা ছিল খুবই দুষ্ট লোক, সে আমাদের কাউকে রাখতে দেবে না, কারণ আমাদের স্কুলটা ডে অ্যান্ড মর্নিং শিফট ছিল। তো আমাদের মেয়েদের স্কুল ছুটি, সে বলতেছে আপনাদেরকে বের হয়ে যেতে হবে। এখন আমরা বলছি এত প্রচণ্ড বৃষ্টি আমরা কী করে বের হবো? বলে সেটা তো আমি জানি না ম্যাডাম, আমাদের বকা দিবে, আপনারা সবাই বের হয়ে যান। আমরা সব মেয়েরা রাগ করে সবাই স্কুলের ওই মেন গেটের ওই পাশে যেয়ে দাঁড়াইছিলাম যে বৃষ্টিতে ভিজবো, আজকে তাও যাবো না। আমার একটা স্মৃতি আছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন
আমার স্কুলের আমি সাইকেল হিরো সাইকেল চালায় যাইতেছিলাম, সাইকেলের পিছনে আমার এক ক্লাসমেট উঠছিল, উঠার কারণে আমাদের দুইজনকে সাসপেন্ড করা হয়েছিল। এটা আমার মনে হয় আমার স্কুল জীবনের সবচেয়ে সেরা, না মানে আমার ক্লাসমেট আর কি, বান্ধবী ক্লাসমেট কনফার্ম। এই জন্যই তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব মজা করতেছি নিউ ইয়র্কের মাটিতে, এতগুলি ফ্রেন্ড পেয়েছি আসলে আমরা ভাবতে পারি নাই। তার জন্য পুলককে ধন্যবাদ আমাদেরকে এবং আমাদের কতগুলি ফ্রেন্ড সবাইকে আমাদেরকে আয়োজন করে এখানে নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি আমরা এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ইভেন্টটা অনেক সুন্দর ছিল। আমি মনে হয় সেকেন্ড বা থার্ড প্লেস হয়েছি, অনেক ভালো লেগেছে। সবার সাথে এনজয় করতেছি, বাচ্চা, ফ্রেন্ডস, ভাবি। খুবই টেনশনের ভিতর আছি ভাইয়া, কখন আমার হাতে এসে মিউজিক বন্ধ হয়ে যায় সেই টেনশন। সবাই একসাথে হয়েছি, মজা হচ্ছে, সবার সাথে খেলছি, এনজয় করছি, খুব ভালো লাগছে। I feel great. It's so fun. আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। 90 সবসময় আমার পছন্দের একটা গ্রুপ। আমার হাজবেন্ড 90, আমি যদিও 90 না, কিন্তু আমি ওদের গ্রুপটার সাথে এত বেশি এনজয় করি, আমার খুব ভালো লাগে। ওদের যখনই যেখানে যে কোনো প্রোগ্রাম হোক আমি সব প্রোগ্রামে অ্যাটেন্ড করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সারাদিন ধরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের 1990 সালের এসএসসি ব্যাচ যারা এখানে বসবাস করছেন। এখানে যে আজকের পিকনিকের আয়োজন করা হয়েছে, এই বনভোজনে অংশগ্রহণ করেছেন 1990 সালে ব্যাচের পাশাপাশি তাদের ছেলেমেয়েরা, পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাই। তারা আজ সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করছেন এবং নিজেদের অতীত সময়ে তারা স্মৃতি রোমন্থন করেছেন এবং পাশাপাশি আগামী প্রজন্মে এই এখানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা আগামী দিনে এদেশে বসবাস করে বাংলাদেশ কমিউনিটিকে তারা সমুন্নত করতে সচেষ্ট হবেন। এছাড়াও সবাই একসাথে মিলেমিশে একসাথে ভালো একটা সময় কাটানোর ফলে তাদের মধ্যে একটি আনন্দঘন সময় অতিবাহিত হচ্ছে এবং নিজেদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হচ্ছে আগামী দিনের অংশগ্রহণ করার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো মিলন মেলা আনন্দ আড্ডায়, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।